Hello, welcome to all. This is Abu once again. আজ আমরা দ্য স্টেটসম্যানের ওপিনিয়ন সেকশনের একটা পার্টিকুলার আর্টিকেলকে আমরা পড়ব এবং সেটার আম, দুটো স্ট্যান্ডা সম্ভব হলে আমরা তার একটু বিচার বিশ্লেষণ করব এবং তার থেকে নতুন নতুন ওয়ার্ড শেখার চেষ্টা করব। তো যে ব্যাপারটা আমি বারবারই বলে থাকি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো বারবার যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমাদের ইমপ্রুভমেন্ট হবে এবং একটা হিউজ ইমপ্রুভমেন্ট হবে। তো এখানে যে নিউজটা আজকে কভার করা হয়েছে সেটা হচ্ছে ইউজিসিস ইকুইটি রেগুলেশনস নিড রিফর্ম, অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেটা ইউজিসিস, তার যে ইকুইটি রেগুলেশন অর্থাৎ সমতা মানে বিধানের যে নীতিমালা, রেগুলেশনস মানে আমরা জানি নীতিমালা, সেগুলোর নিড রিফর্ম, সেগুলোর কিন্তু বা সংস্কার দরকার অ্যাকচুয়ালি। সেগুলোকে নতুন করে আবার রিফর্ম করতে হবে যাতে করে এই যে সাম্যতা অর্থাৎ জাতপাত সব সকল সব নির্বিশেষে যে সাম্যতা সেটা যেন যাতে করে ক্যাম্পাসগুলোতে ফিরে আসতে পারে সেই জন্য। তো আমরা নিচে যাব এবং আর্টিকেলটা পড়ব। দ্য ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনস প্রমোশন অফ ইকুয়ালিটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশন রেগুলেশনস, অর্থাৎ এই যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে ইকুয়ালিটির প্রমোশন, অর্থাৎ তার যে প্রতিষ্ঠানগুলোতে, ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠানগুলোতে যে সমতা বিধানের বা সমতা প্রতিষ্ঠান সংক্রান্ত যে কি বলবো যে রেগুলেশনস আছে, অর্থাৎ বিধিমালা যেগুলো আছে 2000 এবং এটা 2026-এর যে বিধিমালা, সেখানে কি হচ্ছে 2026 মার্কস এ ডিসাইসিভ শিফট, অর্থাৎ আগে একটা নীতিমালা ছিল কিন্তু 2026-এর নতুন নীতিমালায় কি হচ্ছে 2026 marks a decisive shift in how caste-based discrimination on campuses is addressed, অর্থাৎ 2026-এর যে নীতিমালা সেটা মার্ক করছে, অর্থাৎ সূচিত করছে কি একটা ডিসাইসিভ শিফট, অর্থাৎ একটা যেন গুরুত্বপূর্ণ পরিবর্তন, একটা শিফট হচ্ছে, একটা ডিসাইসিভ মানে হচ্ছে ডিসিশন মেকিং একটা পরিবর্তন হচ্ছে ইন হাউ, কীরকম কী ক্ষেত্রে, হাউ কাস্ট বেসড ডিসক্রিমিনেশন, অর্থাৎ এই যে জাতিভিত্তিক বৈষম্যের যে ব্যাপারটা অন ক্যাম্পাসেস, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে চত্বরগুলোতে ইজ অ্যাড্রেসড, সেগুলোকে কিভাবে আমরা মানে অ্যাড্রেস করছি, অর্থাৎ সেগুলোকে কিভাবে আমরা দেখছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এখানে আনলাইক দ্য অ্যাডভাইজারি ফ্রেমওয়ার্ক অফ 2012, অর্থাৎ 2012 সালেও একটা এই যে একটা পরামর্শমূলক যে কাঠামো ছিল, অ্যাডভাইজারি ফ্রেমওয়ার্ক মানে কাঠামো, অ্যাডভাইজারি মানে হচ্ছে যেটা পরামর্শ দেয়, সেরকম যে ইনফ্রাস্ট্রাকচার ছিল সেটার থেকে আলাদা, আনলাইক মানে হচ্ছে আলাদা, দ্য নিউ রেগুলেশন এই যে নতুন বিধিমালা আর ইনফোর্সেবল, সেটাকে বিধি মানে কি বলবো দণ্ডমূলক, যার মানে এনফোর্সেবল মানে হচ্ছে সেটাকে প্রয়োগ করা যায় অর্থাৎ কার্যকরযোগ্য, ঠিক আছে, এবং এটা পিউনিটিভ অর্থাৎ শাস্তিযোগ্য, অর্থাৎ কেউ যদি এটাকে অমান্য করে তার কিন্তু শাস্তি হতে পারে, অ্যান্ড বাইন্ডিং অ্যাক্রস পাবলিক অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশন, এবং এটা সরকারি বেসরকারি দুটো ইনস্টিটিউশনের ক্ষেত্রেই, দুটো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই কিন্তু এটা সমানভাবে মানে হচ্ছে এটাকে আমরা প্রয়োগ করতে পারবো বা বিধিবদ্ধযোগ্য, ঠিক আছে, কার্যকরযোগ্য দুটো ইনস্টিটিউশনের ক্ষেত্রেই। দ্য ইন্টেন্ট ইজ আনঅ্যাম্বিগিউয়াস অ্যান্ড নেসেসারি, তো উদ্দেশ্যটা, ইন্টেন্ট মানে উদ্দেশ্য হচ্ছে কি, আনঅ্যাম্বিগিউয়াস, অ্যাম্বিগিউয়াস মানে হচ্ছে অস্পষ্ট, আর অ্যাম্বিগিউয়াস মানে হচ্ছে তার মধ্যে কোনো দ্বিচারিতা নেই, স্পষ্ট এটা উদ্দেশ্যটা, আর নেসেসারি এবং এটা ছিল প্রয়োজনীয়, মানে হচ্ছে এটার কিন্তু প্রয়োজন ছিল। পারসিস্টেন্স এভিডেন্স অফ সোশ্যাল এক্সক্লুশন, অর্থাৎ দীর্ঘদিনের যে সোশ্যাল এক্সক্লুশন, অর্থাৎ কোনো একটা গ্রুপকে জাতি, বর্ণ, ধর্ম এই ভিত্তিতে আলাদা করে রাখা, এক্সক্লুশন মানে হচ্ছে আলাদা করে রাখা, বায়াসড ইভলিউশন মানে তার মধ্যে একটা পক্ষপাতিত্বর ব্যাপার থাকে তার মধ্যে, সেটার পক্ষপাত দুষ্ট মূল্যায়ন, ইভ্যালুয়েশন মানে মূল্যায়ন আমরা জানি, অর্থাৎ তার মেরিটের ওপর বেস করে তার মূল্যায়ন হচ্ছে না, তার জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদির ওপর বেস করে তার মূল্যায়ন হচ্ছে। ডিনায়াল অফ মেন্টরশিপ, এবং কি হচ্ছে মানে তাকে
সে যে কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলোতে মেন্টরশিপ পাবে, তার যে কেউ তাকে গাইড করবে, সেই গাইডের ব্যাপারটাও কিন্তু তাকে ডিনাই করা হচ্ছে, অর্থাৎ সেটাও তাকে দেওয়া হচ্ছে না। অর্থাৎ একটা মানে সব কিছুর দিক থেকেই তাকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে, অর্থাৎ দিক নির্দেশনা বা পরামর্শ দেওয়ার যে ব্যাপারটা, সেটাও কিন্তু তাকে ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে না। অ্যান্ড ইনস্টিটিউশনাল অ্যাপাথি মানে হচ্ছে যে ইনস্টিটিউশনে সে পড়ে বা কলেজ বা ইউনিভার্সিটি, সেখানের যে অ্যাপাথি অর্থাৎ উদাসীনতা, এটা কিন্তু রাইটলি ডিমান্ডেড, এটা কিন্তু সঠিকভাবেই দাবি করে স্ট্রঙ্গার সেফগার্ড, একটা আরও শক্তিশালী সুরক্ষা কবচের বা সুরক্ষা ব্যবস্থা। ঠিক আছে, নেক্সট প্যারাতে যাব। ইকুইটি, ডিগনিটি অ্যান্ড ইনক্লুশন, অর্থাৎ সমতা, মর্যাদা, ডিগনিটি মানে আমরা জানি মর্যাদা, আর অন্তর্ভুক্তি মানে হচ্ছে ইনক্লুশন, অর্থাৎ কোনো কাউকে কোনো একটা গ্রুপের মধ্যে নেওয়া, অন্তর্ভুক্তিকরণ, অর্থাৎ বর্ণ নির্বিশেষে সবাইকে একটা অন্তর্ভুক্তিকরণ। এটা কিন্তু কনস্টিটিউশনাল ইম্পারেটিভ মানে হচ্ছে মানে সংবিধান আমাদেরকে বলছে, এটা সংবিধান স্বীকৃত একটা মানে হচ্ছে মৌলিক মূল্যবোধ, এটা একটা। ইয়েট তথাপি দ্য স্ট্রেংথ অফ এনি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, তথাপি যে কোনো মানে নিয়ন্ত্রক কাঠামোর যে স্ট্রেংথ, যে ক্ষমতা, লাইজ নট অনলি ইন ইন্টেন্ট, শুধুমাত্র উদ্দেশ্যের মধ্যেই থাকলে তো হবে না, বাট ইন ডিজাইন, সেটাকে কিন্তু বাস্তব রূপ তাকে দিতে হবে বা বাস্তবে প্রয়োগ করতে হবে। অন দিস কাউন্ট, এই দিক থেকেই বা এই জন্যই, অর্থাৎ বাস্তবে প্রয়োগ করার জন্যই দ্য 2026 রেগুলেশন, অর্থাৎ 2026-এর যে নীতিমালাগুলো সেগুলোকে তোলে কি একটা সিরিয়াস কনসার্ন, একটা খুব গুরুতর ব্যাপার বা প্রশ্ন তোলে, দ্যাট ওয়ারেন্ট আর্জেন্ট রিভিশন, যেটা মানে হচ্ছে আর্জেন্ট রিভিশন মানে হচ্ছে খুব তাড়াতাড়ি বা দ্রুত তাকে যে পুনর্বিবেচনা, রিভিশন, সেটার কিন্তু এখানে দাবি রাখে জরুরি ভিত্তিতে। ঠিক আছে, নট টু উইকেন ইকুইটি, এটা কিন্তু সাম্যকে উইক করার জন্য না, সাম্যকে দুর্বল করার জন্য না, বাট টু প্রিজার্ভ ইটস লেজিটিমেসি, যাতে করে এর মানে হচ্ছে লেজিটিমেসি মানে হচ্ছে কি বলবো, গ্রহণযোগ্যতাটা বজায় রাখার জন্য। লেজিটিমেট মানে হচ্ছে কোনো কিছু মানে হচ্ছে আইনগতভাবে সেটা ঠিক বা লেজিট, সেটাই হচ্ছে লেজিটিমেসি। তো এর গ্রহণযোগ্যতা আইনগতভাবে যে বজায় রাখার জন্য, সেই জন্যই কিন্তু, তাছাড়া কিন্তু এটাকে যে দুর্বল করে দেবে ইকুইটিটাকে অর্থাৎ সাম্যতাকে, সেই জন্য কিন্তু না এটা, অর্থাৎ 2026-এর যে নীতিমালা। ইকুইটি ক্যানট বি সিলেক্টিভ, অর্থাৎ সাম্যতা এটা কিন্তু সবার জন্যই হবে, কারো একটা বিশেষ দলের ক্ষেত্রে কিন্তু হওয়া চলবে না, সিলেক্টিভ হতে হলে হবে না। ঠিক আছে, মানে হচ্ছে এটা কোনো সীমাবদ্ধ হওয়া চলবে না। ঠিক আছে, আর দ্য মোস্ট ফান্ডামেন্টাল কনসার্ন, অর্থাৎ সব থেকে যে মূল মানে হচ্ছে মৌলিক যে ফান্ডামেন্টাল মানে মৌলিক যে সমস্যাটা বা যে প্রশ্নটা লাইজ মানে থাকে কি, ইন হাউ, কিসের মধ্যে, ইন হাউ দ্য রেগুলেশনস ডিফাইন এ ভিকটিম অফ কাস্ট বেসড ডিসক্রিমিনেশন, কীভাবে এই যে নীতিমালা সেটা একজনকে যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাকে যে ভিকটিম বানানো হয়েছে, সেটাকে কিভাবে চিহ্নিত করবে, অর্থাৎ তার প্যারামিটার্সগুলো কিভাবে হবে। ঠিক আছে, মানে হচ্ছে এই জাতিভিত্তিক বৈষম্যের যে সে যে ভুক্তভোগী একজন, সেটার একটা কিভাবে সেটাকে ডিফাইন করবে, মানে সেটাকে কিভাবে বুঝবে, এটাই একটা মৌলিক সমস্যা সব থেকে। মানে কোন কি ব্যাপারগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে সেই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানে জাতি, ধর্ম, বর্ণের দ্বারা মানে সে একটা এই সিস্টেমের মধ্যে একটা ভিকটিম হয়ে গেছে, সে মানে ভুক্তভোগী হয়ে গেছে। প্রোটেকশন ইজ এক্সপ্লিসিটলি লিমিটেড টু শিডিউলড কাস্টস, অর্থাৎ এই যে সুরক্ষা সেটা কিন্তু এক্সপ্লিসিটলি পুরোপুরিভাবে, হ্যাঁ, শুধুমাত্র স্পষ্টভাবে
এক্সপ্লিসিটলি স্পষ্টভাবে লিমিটেড অর্থাৎ সীমাবদ্ধ আছে কাদের ক্ষেত্রে, টু এসটিস অর্থাৎ শিডিউল কাস্টের ক্ষেত্রে, অ্যান্ড শিডিউল ট্রাইবস অর্থাৎ এসটি, এসসি এসটি অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ অন্যান্য যারা অনগ্রসর শ্রেণী বা ওবিসি যারা আছে তাদের ক্ষেত্রে। দিস অ্যাপ্রোচ অ্যাজিউমস, এই যে দৃষ্টিভঙ্গি এটা ধরে নেয় বা মনে করে যে দ্য ডিসক্রিমিনেশন অপারেটস অনলি ইন ওয়ান ডিরেকশন, যে শুধুমাত্র এই যে ডিসক্রিমিনেশন অর্থাৎ এই যে মানে হচ্ছে একটা বর্ণবিভেদ বৈষম্য, এটা শুধুমাত্র একটা দিকই একমুখী, ঠিক আছে, বৈষম্য একমুখী এটা ধরে নেয়, অ্যান্ড দ্যাট কাস্ট আইডেন্টিটি অ্যালন ডিটারমাইন্স ভালনারেবিলিটি, এবং এটা ধরে নেয় যে তার যে জাতিগত পরিচয়, মানে আমি একজন ওবিসি বা আমি একজন এসসি এসটি, এটাই কিন্তু তার যে ভালনারেবল সে ভঙ্গুর সেটা কিন্তু নির্দেশ করে। হোয়াইল যখন হিস্টোরিক্যাল ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ ইতিহাসগত যে বঞ্চনা, ডিসঅ্যাডভান্টেজ ইজ রিয়েল, এটা যদিও সত্যি, অ্যান্ড মাস্ট বি অ্যাকনলেজড, এবং এটাকে অবশ্যই আমাদেরকে নলেজের মধ্যে নিয়ে আসতে হবে। কনস্টিটিউশনাল ইকুইটি অর্থাৎ যে সাংবিধানিক সমতা বা সমতা, সেটা কি ক্যানট বি ক্যাটাগরি এক্সক্লুসিভ, সেটা শুধুমাত্র শ্রেণী নির্ভর বা একতরফা সুরক্ষার ভিত্তিতে হতে পারে না, ঠিক আছে, এটা প্রতিষ্ঠিত থাকতে পারে না। তো এটাই হচ্ছে দুটো স্ট্যাঞ্জা যে আমরা পড়লাম তার মোটামুটি একটা নির্যাস। তো পুরো স্ট্যাঞ্জাটা দেওয়া যেত কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তো সেই জন্য আমি জাস্ট দুটো স্ট্যাঞ্জা দিলাম। তো আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি ডেফিনেটলি আমাদের কিন্তু এটা হিউজ ইমপ্রুভমেন্ট হবে। ওকে দেন, থ্যাংক ইউ।